নমস্কার ভিউয়ার্স, শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনারা দেখবেন এক নতুন স্বাদের গাজরের হালুয়ার রেসিপি। আর এই রেসিপি সবার মন কাড়বে, আমি কথা দিলাম। গাজরের হালুয়া তৈরির ক্ষেত্রে যার যে ভুলটা হয়, এই ভিডিও দেখার পর আশা রাখছি সেটা আর হবে না। আর এটা খুব কম সময়ে এবং খুব সহজেই এটা বাড়িতে তৈরি করে ফেলা যায়। তাহলে চলুন এই দারুণ স্বাদের রেসিপিটা দেখে নেওয়া যাক। গাজরের হালুয়া বানানোর জন্য কয়েকটা গাজরের খোসা ছাড়িয়ে গাজরগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আর দেখুন এইভাবে মিহিভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেন জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে এখন গাজরটা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমকে স্লোতে রেখেছি। এখন 5 মিনিট সময় ধরে এইভাবেই গাজরটাকে নাড়াচাড়া করতে হবে, যাতে গাজরের মধ্যে থাকা জলটা শুকিয়ে যায়। আর অনেকেই এই স্টেপটা করেন না, তাই গাজরের হালুয়াটা হওয়ার পর গাজর থেকে জল ছাড়ে। 5 মিনিট পর দেখুন গাজরটা শুকিয়ে এসেছে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 কাপ চিনি ব্যবহার করেছি, তবে আপনারা যদি বেশি মিষ্টি খান সেক্ষেত্রে আপনারা বেশিও ব্যবহার করতে পারেন। চিনিটা দেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করে গাজরের সাথে চিনিটা মিশিয়ে দিচ্ছি। আর দেখুন চিনিটা গলে এসেছে। এবার চিনি থেকে যে রসটা বেরিয়েছে এটাকেও ঠিক একইভাবে নাড়াচাড়া করে শুকিয়ে ফেলতে হবে। তাই দেখুন চিনির যে রসটা সেটাও নাড়াচাড়া করে শুকিয়ে নিয়েছি। দেখুন এই রসটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। আমরা যে কাপে চা খাই সেই কাপের 1/2 কাপ দুধ। তার মানে বুঝতেই পাচ্ছেন যে কতটুকু দুধ দিয়েছি। একটা ছোট বাটির 1/2 বাটি, আর সেই বাটিটা একটা চায়ের কাপের মাপেই নিয়েছি। তাই আমি এখানে 1/2 কাপ দুধ এর মধ্যে দিলাম। আর এই দুধটাকেও ঠিক একইভাবে নাড়াচাড়া করে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। দেখুন এটাকে নাড়াচাড়া করছি। আর এরপরে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এখানে সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন গাওয়া ঘি। এখানে আমি 1/2 টেবিল স্পুন ঘি ব্যবহার করেছি, তবে আপনারা 1 টেবিল স্পুন ঘিও ব্যবহার করতে পারেন। আর এটাকে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন এটা ড্রাই হয়ে এসেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছি। গ্যাসের ফ্লেমকে বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীর দিয়ে এবার এটাকে এই গাজরের হালুয়ার সাথে মিশিয়ে দিচ্ছি। দেখুন একটু নাড়াচাড়া করে এটার সাথে মিশিয়ে দিতে হবে। এইভাবে মিশিয়ে দেওয়ার পর এটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ওভেন থেকে এটাকে নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। এখানে দেখুন গাজরের হালুয়া একদম রেডি হয়ে গেছে। এখন এর উপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। আর এই গাজরের হালুয়া আপনারা অবশ্যই বাড়িতে বানান। আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন হয়েছিল। আমি আশা রাখছি যে আপনাদের এই গাজরের হালুয়া ভালো লাগবেই। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনেক অনুরোধ রইল। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।